এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তবে আমরা শহর থেকে গ্রামে চলে আসছি, মানে ফুল ফ্যামিলি আর কি। তবে আসার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা আগামীকাল শুক্রবার যে আমরা রোজাদার ব্যক্তিদের মানে ইফতারি এবং ভাত খাওয়া দাওয়া করাবো। এই কারণে সেটা হচ্ছে খাওয়া দাওয়া কি থাকবে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সিম্পল একটু বলি, সেটা আজকে না, সেটা হচ্ছে আগামীকাল। হ্যাঁ, সেই উপলক্ষে আমার হচ্ছে 2 ননদকেও আমরা আমাদের বাসায় এনেছি আর কি। তা আমার ননদেরা সবাই আমাকে হেল্প করছে আজকে যে আমরা ইফতারি করব এবং রাতের খাবার খাবো, মানে সেহরি করব, সব রান্নাবান্নার কাজে আমার 2 ননদই সাহায্য করছে আমাকে। তা দেখেন, আসলে আমাদেরকে খুব ভালো লাগছে। এরকম সবাই যদি আমরা একসঙ্গে একজোট হয়ে সব কাজকর্ম করি একসঙ্গে, মানে খুব ভালো লাগে, আনন্দ লাগে। আসলে আজকে আমার খুব আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তা দেখেন এখানে হ্যাঁ অনেক কিছু আয়োজন করেছি ইনশাআল্লাহ। তবে আমি একটাও করিনি, আমার ননদ সব কিছু নিজ হাতে রান্না করেছে। তাই যে এখানে বেগুনি, এই দাঁড়াও আমার বোনদের আগে পরিচয় করে দাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তারপরে এটা হ্যাঁ তুমি বলো। তুমি বলো। আচ্ছা, এটা হচ্ছে আমার সব বড় ননদ। আমাদের মানে বাড়ির হচ্ছে পাশেই হচ্ছে বিয়ে হয়েছে তার। তা মানে আগে আমার ননদের বাড়ি, তারপরে হচ্ছে আমাদের বাড়ি। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মেজ ননদ, তার মানে আমার ননদেরাই হচ্ছে বড়। তারপরে হচ্ছে আমার হাজবেন্ড 3 নাম্বার, আর আমার ছোট দেবর আছে, সবাই তো ওনাকে চেনেনি, উনি সেনাবাহিনীতে থাকে, এখানে আমাদের মাঝে নাই। আসলে এটাও আমাদের খুব দুঃখের বিষয়, খুব মানে আফসোস করতেছি, মিস করতেছি। যদি ওরা থাকতো সব, মানে আমার যা বা ছেলে মেয়েরা সবাই খুব আনন্দ হতো, আরও খুব ভালো লাগতো। তবে খুব ভীষণ মিস করতেছি তাদের জন্য। তা আসলে হয়তো এই ব্লগে যদি না থাকে, তবে ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে অবশ্যই থাকবে, অবশ্যই সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। তা আমার ননদ, তা আপনি যে আসলেন, আপনার কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে না? আসলে সব আমার বাড়ি আসলে সবাইকেই ভালো লাগে। তারপরে এসে দেখেন আমার ননদেরা এতটা ভালো, কি বলবো, এতটা ভালো যে ওনারা মানে যে হাত গুটে বসে থাকে। অনেক ননদেরা আসে হয়তো বাবার বাড়ি গেছি বসেই থাকবো, কিন্তু তা না, রসগোল্লা না। আসলে ওনারা দেখেন সব কাজকর্ম রান্না বান্না এক হাতে করে ফেললো আর কি। তা রান্না বান্না প্রায় শেষের মধ্যে অনেক কিছু আয়োজন করেছি। তা সব কিছুই, হ্যাঁ এই যে এখানে লাউ শাক, আর হচ্ছে বিশেষ করে আমার ননদ মানে তার নিজের হচ্ছে গরুর দুধ নিয়ে আসছে। তো দেখেন এখানেও আছে, এবং এটা ভর্তি দুধ, এবং ওই যে পাতিলেও দেখেন চুলার উপর। আর বিশেষ করে হ্যাঁ, আর এনার গরুর দুধগুলো যে এতটা ভালো, কি আর বলবো, খুব মানে অসাধারণ, খুবই ভালো লাগছে আমাদের। তা বিশেষ করে হয়তো বলবেন যে হয়তো ননদেরা কাজ করতেছে বিদায় হয়তো গল্প করতেছে যে ননদেরা ভালো বা এটা নিয়ে আসতে দেখে ভালো, তা না। আসলে ওনারা সত্য কথা আসলেই ভালো, খুব আমরা ননদ মনে করি না, আমরা বোনের মতোই থাকি, এবং হচ্ছে ভালোবাসে তারা আমাকে, এবং আমরাও ভালোবাসি। কি কি রান্না হলো বন্ধুদেরকে দেখাতে হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আজকে রান্না করেছে হচ্ছে ইফতার থেকে শুরু করি। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে লাউ, দেশি লাউ। লাউ দিয়ে কি হবে? লাউ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ, আর হচ্ছে এখানে ফুলকপি অলরেডি রান্না অনেকগুলো হয়ে গেছে। এখানে ফুলকপি, আলু, বেগুন, মাছ দিয়ে চটচটি। তারপর হচ্ছে এখানে গরুর মাংস, আর হচ্ছে এখানে আবার লাউ শাক। আমার হচ্ছে ছেলের খুব পছন্দনীয় একটি খাবার, তামিমের লাউ শাক চচ্চড়ি হবে মাছ দিয়ে। এটা কি মুরগির মাংস? না, এটা গরুর মাংস। হ্যাঁ, আর এখানে দুধ আছে, মানে 4 আইটেম আর কি করা হয়েছে খাবারের। আর হচ্ছে ইফতারের আইটেম হচ্ছে এখানে পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে বুন্দা, তারপরে সেমাই, বুট, তারপর হচ্ছে বুট বলতে ছোলা, যে ঝুরি, চানাচুর, খেজুর, অলরেডি সবকিছুই আছে। তারপরে ফল আছে, কলা আছে, শসা আছে, শরবত তো থাকবে অবশ্যই। আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ আর সবাই মিলে আমরা একসঙ্গে ইফতার করব, এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আর অবশ্যই আপনাদেরও দাওয়াত আমাদের সঙ্গে ইফতার করার জন্য। আর একটা কথা দেখেন, আমি তো মানে সবাই আছি আমরা এখানে, হয়তো আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি না। এই যে দেখেন আমার শাশুড়ি মা ওখানে বসে আছে। আসলে তার শারীরিক ভাবে না আসলে আমার শাশুড়ি হচ্ছে শারীরিক ভাবে একটু অসুস্থ, উনি এই কারণে হচ্ছে গোসল টোসল করে উনি বসে আছে আর কি। যাই হোক, দেখ তো তা করছি তো মা বসে, এগুলো এক এক করে এখন ঘরে নিয়ে যাও, সব এখন নিয়ে যাও। হ্যাঁ, না সাবধানে রেখে দিব। চুপ তো
এই আমাদের গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছি ইফতারের জন্য। সবাই ইফতার করবে এবং সবাইকে আলু ঘাটি খাওয়াবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দিব নেক্সট ভিডিও, এর পরবর্তীতে ওই ভিডিওটা থাকবে, অবশ্যই দেখবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে মনে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। খাদিজা।